সাল বাংলাদেশের ইতিহাসে আরেকটি বিক্ষুব্ধ অধ্যায়ের সূচনা। কোটা সংস্কার আন্দোলন শুধু একটি দাবির নাম নয়, একটি প্রজন্মের আত্মপরিচয় খোঁজার লড়াই। 5 জুন 2024 বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এক যুগান্তকারী রায় দেয়। 2018 সালের 4 অক্টোবর জারি করা সরকারি পরিপত্রটি, যেটি সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করেছিল, সেটিকে অবৈধ ঘোষণা করে। এই রায়ের মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলনের পুরনো আগুন যেন নতুন করে দাউ দাউ করে জ্বলে ওঠে। তবে আন্দোলনকারীদের স্বপ্নে ছিল না বিদ্বেষ, তাদের হাতে ছিল না অস্ত্র, ছিল কেবল একটিই দাবি: ন্যায় বিচার। কিন্তু সময় সব সময় সহানুভূতিশীল হয় না। 14 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে পরোক্ষভাবে ইঙ্গিত করেন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রাজপথ। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। একদিনেই যেন আন্দোলনের গায়ে লাগিয়ে দেওয়া হয় রাষ্ট্রদ্রোহিতার তকমা। নরসিংদীতে 16 জুলাই 2024 থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেষ হয় 5 অগাস্ট 2024 হাসিনা সরকার পতনের মাধ্যমে। আন্দোলন চলাকালীন সময়ে নরসিংদীতে কবে, কোথায়, কি ঘটেছিল, সবকিছুই থাকছে আজকের এই তথ্যচিত্রে। আমরা চেষ্টা করেছি নির্ভুল তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমাদের সংগ্রহীত তথ্যগুলো তৎকালীন সময়ে বিভিন্ন সংবাদপত্র এবং ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী থেকে সংগ্রহীত। 16 জুলাই 2024 মঙ্গলবার দুপুর 3:30 কোটা বিরোধীরা জেলখানার মোড়ে জড়ো হতে চাইলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা করে। হামলার এক পর্যায়ে এক ছাত্রলীগ নেতা ঘটনার দৃশ্য ধারণকারী এক সাংবাদিকদের ওপরও হামলা করে। এর কিছুক্ষণ পর নরসিংদী জেলখানার মোড়ের নিয়ন্ত্রণ নেয় স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর এ সময় ছাত্রলীগ ও কোটা বিরোধীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে আন্দোলনকারী ছাত্ররা একত্রে জেলা স্টেডিয়ামের এদিক থেকে জড়ো হয়ে জেলখানার মোড়ের দিকে অগ্রসর হতেই ছাত্রলীগ কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিকেল 4:30টায় কোটা বিরোধী আন্দোলনকারীরা ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে মহাসড়কের জেলখানার মোড়ে অবস্থান নেয়। এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে স্লোগান দিতে থাকে। তারা মহাসড়কে অগ্নিসংযোগ করে যান চলাচল বন্ধ করে দেয়। পরে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, তবে জরুরি সেবার অ্যাম্বুলেন্সকে সাইড দিয়ে দেওয়া হয়। বিকেল 4:30টায় ঢাকা সিলেট মহাসড়কের জেলখানার মোড়ে তারা অবস্থান নিয়ে ঢাকার সাথে সিলেটের যোগাযোগ বন্ধ করে দেয়। এদিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শহীদুল ইসলাম সোহাগ, গোয়েন্দা পুলিশের ওভার কর্মকর্তা খোকন সরকার ও নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ সহ পুলিশ অবস্থান করছিলেন। সন্ধ্যা পর্যন্ত চলে এই আন্দোলন। মাগরিবের আজানের সাথে সাথে আন্দোলনকারীরা কর্মসূচি শেষ করে যে যার গন্তব্যে ফিরে যায়। 17 জুলাই পবিত্র আশুরার দিন নরসিংদীর কোথাও কোনো আন্দোলনের সংবাদ পাওয়া যায়নি। 18 জুলাই 2024 বিকেল 3:15টার দিকে জেলার বিভিন্ন স্থান থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে অগ্রসর হতে থাকে নরসিংদী জেলখানা মোড়ের দিকে। এই সময় কোনো প্রকার পূর্ব উস্কানি ছাড়াই পুলিশ ছাত্রদের উপর টিয়ার সেল এবং রাবার বুলেট ছুটতে থাকে। সংঘর্ষ শুরু হয় ঠিক এই জায়গাটিতে এবং চতুর্দিকে ছাত্ররা জেলখানা মোড়ের অবস্থান নেওয়ার জন্য চেষ্টা চালায়। তখন ছাত্রদের উদ্দেশ্য করে এক এক করে টিয়ার সেল, রাবার বুলেট ছুটতে থাকে পুলিশ। সেই ঘটনাটি বেঙ্গল টিভির ফেসবুক পেজে লাইভ সম্প্রচার করে বেঙ্গল টিভির বিশেষ সংবাদদাতা নাদিম মাহমুদ নয়ন। জেলখানা মোড়ের এই বিল্ডিংটি থেকেই লাইভটি সম্প্রচার করা হয় এবং গুলিবিদ্ধ আহত ছাত্রদের আশ্রয়ও দেওয়া হয়। ছাত্রদের তীব্র প্রতিরোধে ঘটনাস্থল থেকে পিছু করতে বাধ্য হয় পুলিশ। জেলখানা মোড়ের নিয়ন্ত্রণ নেয়
আন্দোলনরত ছাত্ররা। তখন বহু ছাত্র আহত হয়, অনেকেই গুলিবিদ্ধ হয়। আমরা যে ছিলাম আমাদের ট্যাক্স দিয়ে তারা সারা পুলিশ আমরা এই সমর্মিত এই ধাওয়া পাল্টা ধারার মধ্যেই একটা সময় নরসিংদীতে পুলিশের গুলিতে সর্বপ্রথম শহীদ হয় তাহমিদ নামে এক ছাত্র। তারপরেই আন্দোলনরত ছাত্ররা তার লাশ স্ট্রেচারে করে নরসিংদী জেলা স্টেডিয়ামের দিকে যেতেই পুলিশ সেই লাশের উপর নিশানা করে এক এক করে গুলি ছুড়তে থাকে। যে হৃদয় বিদারক দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এছাড়াও সেদিন ইমন মিয়া নামে আরও একজন নিহত হন। 19 জুলাই শুক্রবার বিকেল 3:30টা নরসিংদী জেলা কারাগার থেকে কয়েক গজ দূরে ভেলানগর মোড়ে জড়ো হয় অন্তত 3000 ছাত্র জনতা। কারাগারের প্রধান ফটক থেকে হাজারো মানুষের ওই সমাবেশ লক্ষ্য করে টিয়ার শেল ছোড়ে পুলিশ। আন্দোলনকারীরা প্রথমে কিছুটা পিছু হটে, পরে তাদের পাল্টা প্রতিরোধের মুখে পুলিশ পিছু হটে। ঠিক এমন সময় একদল লোক জেলা কারাগারের প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকে পড়ে। কারাগারে হামলা চালিয়ে অস্ত্র, গুলি লুটপাট করা হয় এবং জেলখানার সেলের তালা বাইরে থেকে খুলে দিয়ে কয়েদিদের পালানোর সুযোগ করে দেওয়া হয়। বিকেল 4:15টার দিকে জেলখানায় প্রবেশ করা লোকজন পুলিশকে ধাওয়া দিয়ে কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা ভেতরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং কারাগার থেকে 836 বন্দী পালিয়ে যায়। জেলা কারাগারের উত্তর গেট বা প্রধান প্রবেশদ্বার থেকে কিছু পুলিশ তাদের দিকে কাঁদানে গ্যাস ছড়ে। পরে পুলিশ কিছুটা পিছু হটলে বিকেল 4:15টার দিকে পুলিশকে ধাওয়া করে। এই সুযোগে তাদের একটি অংশ জেলা কারাগারে প্রবেশ করে জেল সুপার জেলারের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। কারারক্ষীদের বাসভবনের পাশে থাকা 14-15টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়ে। সেদিন কারাগার থেকে 85টি অস্ত্র, 9000 গুলি ও সরকারি নথিপত্র লুট করা হয়। এছাড়া কারা প্রাঙ্গণের 15টি স্থানে অগ্নিসংযোগ করা হয়। কারাগারের প্রধান ফটকের পাহারাদার নাজিমুর রহমান বলেন, প্রধান ফটকে হাতুড়ি দিয়ে আঘাত করার সময় আমরা বস্তা টেবিল দিয়ে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হই। আমরা সময় মতো অস্ত্র প্রস্তুত করতে পারিনি। প্রতিটি সেল তালাবদ্ধ থাকলেও দুর্বৃত্তরা ভাঙচুর করে তাদের নিয়ে যায়। ঘটনার পর সাময়িক বরখাস্ত হন জেল সুপার আবুল কালাম আজাদ। কারাগার থেকে পালিয়ে যাওয়া বা বাধ্য হওয়া সবাইকে আত্মসমর্পণ করার জন্য জেলার সর্বত্র মাইকিং করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। ওই ঘটনায় তখন সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যদের হত্যা চেষ্টা, কারাগারে হামলা ও অস্ত্র লুটের অভিযোগে পৃথক 4টি মামলা করা হয়।
বিশই জুলাই শনিবার নরসিংদী জেলখানা আক্রমণের পরপর দিন সকাল থেকেই সারা শহর থমথমে অবস্থায় ছিল। নরসিংদী কারাগার ছিল সম্পূর্ণ অরক্ষিত। এই সুযোগে স্থানীয় বহু লোকজন জেলা কারাগারে ঢুকে পড়ে এবং গণহারে লুটপাট করতে থাকে জেলা কারাগারের আসবাবপত্র। সারা দেশে ইন্টারনেট বন্ধ থাকার ফলে সেই তথ্য অনেকটাই প্রচার বিমুখ ছিল। তারপরও মুখে মুখে নরসিংদী জেলখানা আক্রমণ ও লুটপাটের ঘটনা ছড়িয়ে পড়েছিল দেশব্যাপী। সেদিন এক ভীতিকর অবস্থায় ছিল নরসিংদী জেলা কারাগার সহ ভেলানগর জেলখানা মোড়। প্রশাসনিক এলাকা হয়েছিল নিস্তব্ধ ও থমথমে। সারা শহর হয়ে পড়েছিল একটি ভুতুরে শহরে। 21 জুলাই 2024 রবিবার নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন তৎকালীন নরসিংদী জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান সহ নরসিংদী পুলিশ সুপার, র্যাব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। 22 জুলাই 2024 সোমবার নরসিংদী কারাগার পরিদর্শনে আসেন তৎকালীন সরকারের প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। নরসিংদী জেলা প্রশাসক পুড়ে যাওয়া জেলখানার বিভিন্ন পরিবেশ পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির পরিমাপ সম্পর্কে তাদের অবগত করেন। 23 জুলাই 2024 মঙ্গলবার নরসিংদী জেলখানা পরিদর্শনে আসেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাথে ছিলেন নরসিংদী সদর 1 আসনের তৎকালীন এমপি নজরুল ইসলাম হিউ সহ প্রশাসনের বহু কর্মকর্তা। অপরদিকে নরসিংদী জজ কোর্টের আইনজীবী সমিতি ভবনের পালিয়ে যাওয়া কারাবন্দীদের আত্মসমর্পণ। বহু আসামি সেদিন আত্মসমর্পণ করেন। 24 জুলাই 2024 বুধবার নরসিংদী জেলা কারাগার পরিদর্শনে আসেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। এরপর কয়েকদিন আন্দোলন বন্ধ থাকে এবং রাতভর জেলাব্যাপী চলে পুলিশের অভিযানে জেলার বিভিন্ন স্থানে তল্লাশি ও গ্রেপ্তার। কিন্তু নরসিংদীতে থেমে যাওয়া বৈষম্য বিরোধী আন্দোলন আবার শুরু হয় 31 জুলাই 2024 থেকে। সেদিন ছাত্র জনতার একটি মিছিল নরসিংদী সদর উপজেলার দিকে গিয়ে উপজেলার গেটের সামনে পুলিশ তাদের আটকে দেয়। নরসিংদীর ইতিহাসে সবচাইতে কলঙ্কময় দিন হচ্ছে এই 2রা আগস্ট 2024। সেদিন ছাত্র জনতা একটি দল সংগঠিত হয়ে নরসিংদী উপজেলা মোড়ের দিকে এগিয়ে আসলে নরসিংদী জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের বাধা দেয় এবং বাগবিতণ্ডার এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা সেই মিছিলে হামলা করে। দুপক্ষের ধস্তাধস্তির এক পর্যায়ে আওয়ামী লীগের প্রান্ত থেকে একজন কর্মীকে দেখা যায় অন্যান্য আওয়ামী লীগের ক্যাডারদের হাত দিয়ে ইশারা দেয়। এরপর আরও একজন ইশারা দেয়। এরপর দেখা যায় ছাত্রদের একজনকে ধাওয়া করে আওয়ামী লীগের একজন কর্মী,
তার মাথায় এবং শরীরে সজোরে আঘাত করতেছে। এরপর থেকেই শুরু হয় সাধারণ ছাত্র জনতার উপর আওয়ামী লীগের ক্যাডারদের হামলা। উপজেলা গেট থেকে বেরিয়ে আসে আরও বহু আওয়ামী নেতা, যাদের হাতে ছিল লাঠি আর রড। সেগুলো দিয়ে হামলা চালায় এই বিক্ষোভকারীদের। এক পর্যায়ে ছাত্র জনতা সবাইকে বিক্ষোভস্থল থেকে তাড়িয়ে দেয় আওয়ামী সন্ত্রাসীরা এবং তাদের জয় বাংলা স্লোগান দিতেও দেখা যায়। এবং এক আওয়ামী লীগ নেতা তার মেয়ের বয়সে একজনকে আঘাত করে। এছাড়াও আরও নেতাকর্মীর গায়ে হাত তুলে এবং গুরুতর জখম করে। সেদিনের সেই ঘটনার বীভৎসতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এরপর থেকে নরসিংদীর সাধারণ মানুষ নরসিংদীর আওয়ামী লীগ নেতাকর্মীদের অবাঞ্ছিত ঘোষণা করেন। উপজেলা মোড়ের ঘটনার পরে ছাত্র জনতার আরেকটি দল নরসিংদী জেলখানা মোড়ে ঢাকা সিলেট মহাসড়ক দখল করে এবং সন্ধ্যার আগ পর্যন্ত সেখানে বিক্ষোভ প্রদর্শন করে। ৩ আগস্ট ২০২৪ সকালে নরসিংদীর সকল শিক্ষক সমাজ ছাত্র জনতার উপর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে র্যালি ও অবস্থান কর্মসূচি পালন করে এবং নরসিংদী সরকারি কলেজের মূল ফটকের সামনে অবস্থান নেয়। ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, যদি আর কোনো পুলিশের বুলেট এদেশের কোনো শিক্ষার্থীর গায়ে পড়ে, তাহলে এদেশে পুলিশের সন্তানকে আর কোনো শিক্ষক পড়াবে না। আন্দোলনের অংশ হিসেবে সেই নরসিংদী জেলখানা মোড়ে অবস্থান নেয় ছাত্র জনতা এবং তাদের ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সহ নরসিংদী জেলা পুলিশ ও জেলা প্রশাসক নরসিংদী জেলা গ্রন্থাগারের সামনে ব্যারিকেড স্থাপন করে, যেন আন্দোলনকারীরা নরসিংদীর প্রশাসনিক অঞ্চলে প্রবেশ করতে না পারে। সেদিন পুলিশ নীরব ভূমিকা পালন করে, কোনো প্রকার আগ্রাসী অবস্থান নেয়নি। সন্ধ্যার পর নরসিংদী প্রেসক্লাবে ছাত্রদের একটি দল এসে সংবাদ সম্মেলন করে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। ৪ আগস্ট ২০২৪ সকাল ১০টা থেকে নরসিংদী জেলখানা মোড়ে জড়ো হতে থাকে ছাত্র জনতা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আন্দোলনকারীদের সংখ্যা বাড়তে থাকে। একই সময়ে সকাল ১১টার দিকে মাধবদী পৌরসভা মোড় এবং সতীপ্রসন্ন ইনস্টিটিউট মাঠে অবস্থান নেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এরই মধ্যে ছাত্র জনতার ব্যানারে একদল মাধবদী নতুন বাসস্ট্যান্ডে জড়ো হয়ে সেখান থেকে বাজারমুখী পদযাত্রা শুরু করে। ঠিক তখনই আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে আহত হন আলামিন, সুমন, রিকশাচালক সুলেমান সহ অন্তত ৬-৭ জন। এতে ক্ষোভে ফেটে পড়ে আন্দোলনকারীরা। লাঠিসোঁটা নিয়ে একযোগে পাল্টা ধাওয়া দিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে বাজারের দিকে পালিয়ে যান। পলায়নকালে বাজার মসজিদ এলাকার একটি কক্ষে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন কয়েকজন আওয়ামী লীগ নেতা, কিন্তু আন্দোলনকারীরা সেখানে গিয়ে তাদের ধরে ফেলে এবং পিটিয়ে হত্যা করে। সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত নিহতদের মরদেহ মসজিদের সামনেই পড়ে থাকতে দেখা যায়। এছাড়াও সেদিন পাঁচদুনা এলাকার বিভিন্ন স্থানেও সহিংস হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের মার্চ টু ঢাকা কর্মসূচি ৬ আগস্ট থেকে এগিয়ে ৫ আগস্ট ২০২৪ করা হয় এবং মার্চ টু ঢাকায়ের আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক আসিফ মাহমুদ। এর ফলে ৫ আগস্ট সকাল থেকে বহু আন্দোলনকারী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে আন্দোলনকারী ছাত্রদের একটি অংশ অপেক্ষায় থাকে পরবর্তী নির্দেশনার। দুপুরে যখন খবর আসে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, তখন সর্বস্তরে সাধারণ মানুষ নেমে পড়ে রাজপথে। সকলের গন্তব্য একটাই, নরসিংদীর ঐতিহাসিক তাহমিদ চত্বর, জেলখানা মোড়, নরসিংদী, যেখানে ১৬ জুলাই থেকে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল। সর্বস্তরে সাধারণ মানুষ তাদের বিজয়ের আনন্দ উপভোগ করে সেখানে। ঠিক সেদিনও পুলিশ আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয় থেকে। নরসিংদীর বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিসহ আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনাসহ নরসিংদী আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। নরসিংদীর ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন শুধুমাত্র একটি দাবি আদায়ের লড়াই ছিল না, এটি ছিল সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র এবং রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে জনমানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। গুলিবর্ষণ, প্রাণহানি এবং ভয়াবহ সংঘর্ষের মধ্য দিয়ে এক অভূতপূর্ব অধ্যায় রচিত হয় নরসিংদীর ইতিহাসে।
যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিগত 24 সালের 5ই আগস্ট একটি ফ্যাসিস্ট এবং স্বৈরাচার সরকারের পতন ঘটেছে, সেই স্বাধীনতার সূর্যকে অম্লান করে ধরে রাখার দায়িত্ব আমাদের সবার। আসুন আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করি।